আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম মালাই কুলফি রেসিপি নিয়ে। খুবই সহজেই তৈরি করব, উপকরণও খুব কম লাগবে। চলুন মূল প্রসেসে চলে যাই। কুলফি তৈরি করার জন্য 1 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে বলকে কিছুটা কমিয়ে নেবেন। দিয়ে দেবেন চিমটি পরিমাণ জাফরান। যদি হাতের কাছে জাফরান না থাকে সেক্ষেত্রে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। হাফ কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবেন। সাথে দিয়ে দেবেন প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন খুব ভালো করে বলকে নেবেন আর ঘন করে নেবেন। অনবরত নাড়তে নাড়তে প্রায় 20 মিনিটের মধ্যেই কিন্তু ঘন হয়ে আসবে। দিয়ে দেবেন কিছুটা বাদাম কুচি। এর কনসিস্টেন্সি এরকম থাকতেই কিন্তু নামাতে হবে, এর চেয়ে বেশি ঘন করব না। এখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে একটু ঠান্ডা করে কুলফির মোল্ডে ঢেলে দেবেন। এভাবে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইটের জন্য। কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। ফিরে এলাম 10 ঘন্টা পর। এখন দেখি কুলফিগুলোর অবস্থা কি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। প্রথমে র্যাপারটা খুলে একটা পানির গ্লাসে প্রায় 10 থেকে 15 সেকেন্ড এইভাবেই ধরে রাখবেন। তারপরে আস্তে করে একটু টেনে নিলেই কিন্তু কুলফি চলে আসবে। একে একে আমি সবগুলো কুলফিকে মোল্ড আউট করে নিচ্ছি। তৈরি কিন্তু আমাদের মজাদার কুলফি। শেষে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। যদি সহজ রেসিপিতে আমার এই মজাদার মালাই কুলফি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতেই বানিয়ে নেবেন। চাইলে একটু জাফরান দিয়েও সাজিয়ে নিতে পারেন। তৈরি করব পাকা আমের ললি আইসক্রিম, কিন্তু এতে কোনো আম ব্যবহার করব না, অর্থাৎ আম ছাড়াই পাকা আমের ললি তৈরি করব। খেলে মনে হবে ঠিক যেন পাকা আমে টসটসে ললি আইসক্রিম খাচ্ছেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ম্যাঙ্গো ললির জন্য আমি নিয়েছি ম্যাঙ্গো ফোস্টার। এই ফোস্টারটা দিয়ে যখন ললিটা তৈরি করবেন মনেই হবে না আপনি যে ন্যাচারাল আম দিয়ে তৈরি করেননি এই ললিটা। প্রথমে আমি 6 টেবিল চামচ ফোস্টার নিয়ে নিচ্ছি। যেহেতু ললি তৈরি করা হবে তাই পরিমাণের চেয়ে একটু বেশিই লাগবে। এখন এতে দিয়ে দেব চিনি। আমরা ললি তৈরি করছি তাই এই ফোস্টারে চিনি ব্যবহার করছি। নর্মাল পানিতে মিশিয়ে খেলে কিন্তু চিনির কোনোই প্রয়োজন নেই। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেলে দেব ললি আইসক্রিমের মোল্ডে। এই ললি তৈরি কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দারুণ। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব ললি স্টিক। রেখে দেব প্রায় 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। ফিরে এলাম 8 ঘন্টা পর। এরই মাঝে কিন্তু আমার ললিগুলো তৈরি। এখন প্লাস্টিক র্যাপারটা তুলে ফেলবো। এই ললিটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে মোল্ড আউট করা যাবে না, তাই প্রায় 10 থেকে 15 সেকেন্ড একটু পানিতে রেখে দেবেন। তারপরে দেখুন কত সহজেই উঠে আসছে।
তৈরি কিন্তু আমার পাকা আমের ললি আইসক্রিম। এটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।